পাছাঙ্গাইল্লা মহিলার মাইয়া, পাছাঙ্গাইল্লা বেডির মাইয়ার দুঃসাহস দেখছো? কয় আমার সংসারের মধ্যে হাত দিলে, সংসারের বিষয়ে হাত দিলে হাত বলে কার কার বলে ভেঙ্গে দিবে। তা ওই হাত, যেই হাতটাও ভেঙ্গে দিতে চাইতাছে, তো ওই হাতটা ভেঙে যাতে ওর মার ওই জায়গাতে মানে ধুতরা মার্কা জিনিসের মধ্যে যাতে দিয়ে একটু ইয়া করে, মানে কি বলে বুঝো না, কুলু 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 করে, যাতে ওর মার আবার সেই আগের মতো উদ্যমভাবে যাতে আবার 6 হাঙ্গা 7 হাঙ্গা এগুলো বসতে পারে। ঠিক আছে, ও দুঃসাহসটা দেখো, চোরের বউয়ের দুঃসাহস দেখছো? চোরের বউয়ের বেজন্মা জারোজ একটা, সেটা দুঃসাহসটা তোমরা দেখছো? কত বড় দুঃসাহস হইলে ইউটিউবের মধ্যে আইসা এরকম ঘেউ 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 করে। তো আর শাশুড়ি আজকে ভেলকিবাজি তোমাকে কইতাছি, কি পরিমাণের ভেলকিবাজি যে শাশুড়ি পুতের বউ করতেছে, সেটা আজকে তোমাদের সামনে আমি বিশ্লেষণ করবো। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো দয়া করে লাইক দিয়ে দিও, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। মইরা যাবা না সাবস্ক্রাইব করলে, তোমার করে কইতে কইতে আমার এখন মুখ দিয়ে ফেনা বেড়ে গেছে। যাই হোক, তো চলো আমরা ভিডিও শুরু করি। তো তার আগে একটা জিনিস কই, যে কালিনুর বেগম সাগিনুরে মিল্লা খুকির ঘরের সিপার মধ্যে গেছে, কোনার মধ্যে গেছে, বুঝছো? যাইয়া সেখানে মালিক উস্তাজে হাত দিয়ে কাদার মধ্যে খালি পায়ে নামছে, নাইমা সি ক্যাট 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 করতেছে কাদার মধ্যে। কেমন জানি ঘৃণা লাগতেছে। এদের ইয়াটাই হইতেছে গিয়ে মানে গিদারের হাড্ডি, 3-4 দিন ধরে গোসল করে না। এই কেমন যে আমার মানে ওই কাদার ভিডিওটা দেখে আমার যে এত ঘৃণা লাগতেছে, আল্লাহ, মানে ওই হাত দিয়ে খাইবো, ওই হাত দিয়ে রানবো, সি ওয়াক থু সি থু থু থু। আচ্ছা, এখন প্রথমে আগে তানুমণ্ডলের কথা কই, হ্যাঁ, তারপরে গিয়া হাউরির কথা কমনি। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখার চেষ্টা করো। এখন তানুমণ্ডলের কথা কই, কালকে আইসা যেই ধরনের গলাবাজিগুলা কইরা গেছে, এতে করে মনে হলো ভাই আমরা আমাকে মনে হয় অগমত অবস্থা, যে ইউটিউব না করলে আমরা ভাত খেতে পারবো না, ইউটিউব না করলে আমাকে সংসারে বাজার খরচ চলবো না, ইউটিউব না করলে পোলাপানের ভরণ পোষণ চালাইতে পারবো না, বা নিজেকে ভরণ পোষণ চালাইতে পারবো না, মানে ইউটিউব না করলে আমাকে এমন অবস্থা খারাপ হবে, চিন্তা করো। হ্যাঁ, ওর ধারণা এইটা। এখন সবাই কি এই চোরের বইয়ের মতো মানে কি কয় বেজন্মা জারজ? সবাই তো জারজ না, সবাই জারজ, সবার তো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, সবার তো বাপ আছে, তো ওর তো কেউ নাই। এর জন্য গিয়ে ওর নিজের দায়িত্ব কিন্তু নিজের নিতে হয়, নিজের খরচ নিজের বহন করতে হয়। একটা মেয়ের যখন সমস্যা থাকে, সংসারে থাকে, বা মেয়ের যখন বিয়ে দেয়, সেই সংসারে যদি মেয়ের জামাই যদি অল্প ইনকাম করে, তাহলে বাবার বাড়ি থেকে কিন্তু মেয়ের বাবার বাড়ি থেকে কিছু না কিছু হলেও কিন্তু সাহায্য সহযোগিতা করে না। এটা আমি খারাপভাবে বলতেছি না, যে যৌতুকের কথা বলতেছি না। হ্যাঁ, আজকে মা মেয়ে কথা বললো, মা মেয়ের সাথে মানে মেয়ে মার সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করলো, মা সেটা শুনে সেটা বাবার কাছে বললো। তো সেই অর্থে বাবা কি করে, হয়তো মেয়েকে সাময়িক সময়ের জন্য কিছু দেয়, যে এটা দিয়ে আপাতত চলো, বা একটা তো সলিউশন দেয় না। তো সেই ক্ষেত্রে যারা রোস্টিং করতেছে, এদের তো একটা ভালো মন্দ সলিউশন দেওয়ার জন্য কোনো লোক থাকে, কোনো গার্ডিয়ান থাকে, হোক ছোট ভাই, হোক মা, হোক মামা, হোক চাচা, এটা তো থাকে না। বাবা না থাকলো, বা কারো তো এমনও হয় যে বাবা নাই, হায়াত দেয় নাই, হায়াতরা আল্লাহ রাখে নাই বাবা নাই। তো সেই ক্ষেত্রে কি করে, যার বাবা না থাকে, তো তার আশেপাশে আত্মীয় স্বজন রিলেটিভ এরা তাদেরকে করে, বা বিশেষ করে মা যদি ভাইরে বলে, বা মা যদি কারোর সাথে শেয়ার করে যে আমার মেয়েটার এই অবস্থা, তো সেই অর্থে কিন্তু যে মা যতটুকু সামর্থ্য অনুযায়ী করে, আর বাবা থাকলে তো কোনো কথাই নেই। তো সেইখানে এই চোরের বউ মনে করছে কি, যে ওর যেরকম ওর জামাইয়ের ইনকাম নাই, চুরি করে চলতে হয়, বউয়ের টাকায় চলতে হয়। এটা কি সবার ক্ষেত্রে, সবার ফ্যামিলি এরকম, বা সবার জামাইরা কি এরকম? ওর জামাই নাইলে ফেলটুসের তো রেজাল্ট এখন পর্যন্ত দেখতে পারো নাই। ফেলটুসের রেজাল্ট দিছে সেই বহুত আগে, আমি বলছি না যে অনার্সের রেজাল্ট দিছে বহুত আগে। ফেলটুস এমনই রেজাল্ট করছে যেটা আসলে দেখানোর মতো না। টাইনা পাস করলে যেরকম, আর যেই আমলে পাস করছে তাহলে তো বুঝোই কীরকম। তো এখন তানুমণ্ডল যেইভাবে কইতাছে যে স্ট্রাইক মারবো, তা স্ট্রাইক যে মারবি, স্ট্রাইক মাইরা কি করবি, হইব কি?
ওই যে সাময়িক সময়ের জন্য চ্যানেল মনিটাইজেশন বন্ধ হয়ে যাইব, তোরা স্ট্রাইক মারস নাই, নামের রিসোর্স আচ্ছা গেছে সেটা। তো এই যে নিজের যেরকম অপারগতা, নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, নিজের যেরকম ইউটিউবিং না করলে পরে নিজের স্বামীর বাড়িতে ভাত জুটবে না, স্বামীর বাড়িতে ভাত জুটবে না। কুত্তার পালরে পালার জন্যই সাইন করে গেছস যে কুত্তার পালের ভরণ পোষণের দায়িত্ব তুই নিবি। এটা কি অন্যান্য মানুষ নেয়? ওই যে রোস্টাররা নেয়, মহিলাদের তো কথাই বলে, সেন তো আমিও তো একজন মহিলা। তো সেইখানে কি আমরা তো কোনোখানে টিপসই দিয়ে বিয়া বহি নাই যে আমরা ওই জামাইয়ের পুরা বংশ পালমো, এরকম তো না। আর সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে তো তোর জামাই যেরকম চোর, তোর জামাই যেরকম চোর, তানুমণ্ডলের জামাই যেরকম চোর, সেরকম তো আমাগো জামাইরা চোর না যে চোর আমরা খাইতে পারবো না আর বইয়ের টাকা চুরি কইরা অন্যজনরে দিতে হয়, আমাগো জামাইরা তো এটা না। তো এখন নিজেরে যদি মনে করো যে কোন মানে গ্রহের বাত্তি, সেটা তো ভুল করবি। প্রথম কথা তোর জন্মের ঠিক নাই, প্রথম কথা তানুমণ্ডলের জন্মের ঠিক নাই। আর এই যে তানুমণ্ডল কয় যায় ইউটিউবের মধ্যে কি আইসা বলছি, ইউটিউবের মধ্যে আইসা কি কইছি, এই তোর মা সেদিনকে কয় নাই তুই বাপ্পির দুধ মাইয়া, বাপ্পি তোর দুধ মা বলে নাই? বলছে তো। তোকে কীর্তন কাহিনী আমরা কি জানতে গেছি, আমরা শুনতে গেছি? তুই তোর মারে রোস্টিং করস, তোর মা তোরে রোস্টিং করে, সেইখান থেকেই তো জনগণে জানছে, নাহলে তো জনগণে জানতে যাইতো না। আর বড় জোর এর আগে তোরে তো তোর যে পাতাই না ফুপু, হে ফুপুই তো তোরে কইছে তুই তোর মায়ের বইনের বড় বইনের মাইয়া। তো সেই ক্ষেত্রে তুই তখন কিছু কস নাই কে? তখন তোর কোনো কিছু করার মতো অ্যাবিলিটি ছিল না, থাকবো কেমন? তখন তো ছিলি কামের মাইয়া, নিয়োগপ্রাপ্ত কাজের মাইয়া ছিলি। তো সেইখানে তোর আবার কি বলার থাকবে? তোর জায়গা দিছিল, কাজের মেয়ে হিসাবে তানুমণ্ডলের নিয়োগ দেওয়া হয়েছিল। তো তুই চাইলে কি বড় কথা কইতে পারতি? হ্যাঁ, এখন ইউটিউবের মধ্যে এসে বড় কথা কস কেন? কারণ কিছু সংখ্যক দর্শকদের জন্য, মূর্খ দর্শক আছে, এই দর্শকদের জন্য তোর মতো একটা জারস যে কিনা যাতে উঠতে চাইতেছে, যাতে উঠা এই গলাবাজি করতেছে রোস্টারদের সাথে। হ্যাঁ, মায়ের বয়সী, আমরা বলে আর মায়ের বয়সী, তা এ বুড়ি কি জানে না যে ওর মায়ের বয়সটা কত? ওর মায়ের বয়সটা একটু উল্লেখ করতো। আর আমাকে কথা শুনে কি মনে হয় আমরা মায়ের বয়সী? ওরে আমার কচি রে, কচি ল্যাক্টোজেন খায়, কচি ওই যে যখনকার পাকে নাই, মানে ওই গোড়ার মধ্যে চুল মানে গজায় নাই, সেই সংখ্যার থেকে বাপ্পির খাড়ের মধ্যে যায় থাকে, হে কচি আইছে বড় কথা কইতে আমরা ওর মায়ের বয়সী। তা মা ডাক, সমস্যা কি? আম্মা ডাক, আম্মা না ডাকলেও আর অন্য কিছু ডাইকা পায়ে ধরে ক যে আমারে নিয়ে আর তোমরা রোস্টিং করো না। আম্মাও তো ডাকস না, হেটা ডাইকা আমা করে ক। এখন কথা কয় যে চ্যানেল নষ্ট কইরা দিব, স্ট্রাইক দিয়ে দিব। কেন রে? ইউটিউব কি আমাগো হাতে পাওয়ার দেয় নাই? সব পাওয়ার তোর ফোটার মধ্যেই দিছে, তানুমণ্ডলের ফোটার মধ্যেই দিছে। একটু কও তো আপুরা, ওরাই দিছে। কন্টেন্ট কি তোর বাপে বানায় দেওয়া যায় জারস, নাকি তোর মা বানায় দিয়ে যায়? না তুই বানায় দেওয়া যাচ্ছে। যে কণ্ঠ যে কইতাছি, এই যে ভিডিও যে তুই যে স্ট্রাইক দিবি আর আমরা কি আঙ্গুল চুষুম? তা কাউন্টার দেওয়ার অপশন রাখছে কেন? যখন স্ট্রাইক দিবি, সেই স্ট্রাইক দেওয়ার ফলে যেটা হইব, স্ট্রাইকটা যখন শো করবো তখন তো তার পাশে গিয়ে অ্যাকশন বাটনটাও আয়া পড়বো যে আপনি যদি কাউন্টার দিতে চান, আপনি যদি হ্যাঁ লিগেল থাকেন, তাহলে আপনি এখানে দিতে পারেন, কাউন্টার দিতে পারেন। এই জারস, তখন যদি কাউন্টার দেই 10 দিন পরে তো তুই কিছু দেখাইতে পারবি না, তারপর তো ভিডিও আবার নিজের কাছে ফেরত আয় পড়বো। কাগরে কি শিখাস? যারা লিগেলি কাজ করতেছে তুই তাগর স্ট্রাইক দিবি কেমনে? তোর স্ট্রাইক দেওয়ার মতো কোনো আছে? নাই তো, তুই স্ট্রাইক দিবি কেমনে? তোকে চ্যানেল না থাকলে তোকে পাশা নাড়ানো শুরু হয়ে যায়গা, তোকে ভিডিও না থাকলে, তোকে কন্টেন্ট না থাকলে তোরা একজন আরেকজনের উলঙ্গ করে ফেলাস। তো আমাকে ক্ষেত্রে তো সেটা না। আমাকে লাইফস্টাইল আমরা বিক্রি করবো কেন? আমরা তো নিজেদেরকে বিক্রি করে খাওয়ার জন্য আসি নাই। আমাদের তো একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, রোস্টারদের তো একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, একটা ভালো একটা পরিবার থেকে বিলং করে। তুই কোত্থেকে বিলং করিস সেটা কোত্থেকে করিস? না আছে জন্মের ঠিক, না আছে মায়ের ভাতারের ঠিক, না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ঠিক, কোনো কিছু ঠিক নাই। বিয়া বসেছ একটা চোরের কাছে, চোরের বংশের কাছে, চোরের বাচ্চা চোরের কাছে বিয়া বসেছ একটা কামের বেটির পোলার কাছে। তো সেই ক্ষেত্রে তোর আর স্ট্যাটাস কি থাকবে? তোর মতো একটা জারো জুড়ে যে একটা ঘর দিছে, একটা ঘরে উড়াইছে, এটাই তো তোর 7 জন্মের কপাল। তোকে মতো জারো জোড়া তো রাস্তাঘাটে টাক খায় বেড়া, নাইলে নিষিদ্ধ পল্লীতে গিয়া থাকি।
তো সেখানে তোর সাথে অন্য রোস্টারদের তুলনা দেস কেন? যে তোর মায়ের বয়সী, তোর মা একটা নটি, তো ওই নটির সাথে কেন রোস্টারগো তুলনা দেস? রোস্টারগো কি 5টা করে হাঙ্গা? রোস্টাররা কি তোর মায়ের মতো এখন পর্যন্ত বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে? রোস্টাররা কি তোর মায়ের মতো এখনও পাশালারা নাচে? তাহলে সেটা কোন অর্থে ও এগুলা বলছে আপনারা বলেন? এখানে বংশ পরিচয় নিয়ে কথা কইলে কিছু মানুষ কইব কি যে হ্যাঁ একটা বাচ্চা এই কথা কইছে, এখন আপনারা এইটা নিয়ে কথা কইতেছেন, এরকমভাবে কথা কইতেছেন। ও বাচ্চা হইলে আপনাকে বাপ ভাই যারা কইবেন যে বাচ্চা, আপনারা আপনাকে বাপ ভাই চাচা খালু ওর কাছে দিবেন ঘুমানোর লেগা। দ্বিতীয় দিন থেকে মানে এক রাত থাকলে পরে তার পরের রাত আর আপনাকে মায়ের কাছে থাকতে চাইবো না। ও এরকম বেড়ারা হারার ক্ষমতা আছে। ও ছোটোবেলার থেকে বাপ্পিরে রাইখা আইছে, বুঝো নাই? যখনকে থেকে তাবিয়া হয়েছে তখন থেকে গিয়ে বাপ্পিরে ফুল দামে সার্ভিস দেওয়া শুরু করছে ও। তো সেই ক্ষেত্রে কথাবার্তা যখন যা কবা হিসাব গুণ করে তারপরে কথা কইবা। ফকিনির বাচ্চা আইসে গিয়ে স্ট্রাইক মারতে আমাকে ভয় দেখাইতে, মানে একটা ভয়ে আমাকে হাত পা কাঁপতে আছে। এইটা বড় জোরে, এইটা বড় গলায় কইতে পারি যে চ্যানেল না থাকলে বাসা ভাড়া দিয়ে খাওয়ার মতো অ্যাবিলিটি আমার আছে। আমার অন্তত পক্ষে এটা কইতে পারি যে আমার আছে। বাসা ভাড়া তুইল্লা ফ্যামিলি চালানোর মতো অ্যাবিলিটি আমার আছে। কিন্তু স্ট্রাইক পড়লে, তোর চ্যানেল না থাকলে, তোগো আইডি না থাকলে, তোগো ওই নিষিদ্ধ পল্লীতে যায় থাকতে হবে। তাতে করে মনে কর কেউই ফিরাইতে পারবে না। তখন নিষিদ্ধ না আছে তোকে শিক্ষাগত যোগ্যতা, না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না আছে বাপের কোনো সয় সম্পত্তি। বাপই তো নাই, সয় সম্পত্তি তো বহুত দূর কি বাত। তো সেইখানে তোদের মতো ফকিনি এই আরস জারজেরা যখন রোস্টারগো নিয়ে কথা কয় তখন খুব হাস্যকর লাগে, খুব লেম যুক্তি দেওয়া কথাবার্তা কয়। হ্যাঁ, সে খুবই মেধাবী, সে মানুষের চ্যানেলে স্ট্রাইক দিবে, মানুষের কন্টেন্টের মধ্যে স্ট্রাইক দিবে, আর মানুষ আঙ্গুল চুষবে। ও যেরকম বাপ্পির কলা চুষছিল, চুষা ভিডিও দিছিল, হ্যাঁ কীভাবে চুষে সেইটার আবার কলা আয়না সেরা ভিডিও দিছিল, মানুষ সেটা করবে। ওহু রে, কি কমু দুঃখের কথা। আবার চোর জামাই পাশলে চোর জামাইরে চোর বানায় সেরে সেই জামাইয়ের লগে আবার ঘষাঘষি করে চোর। সেই চোরের বউ আবার আইসা যখন করে আরও বিরক্ত লাগে, আরও মানে কি কমু। হ্যাঁ, যে বেড়া অনার্স করছে সেই বেড়া বলে বয়ে থাকে। ভাই এখনকার যুগে অনার্স কইরা মানুষে বলে ঘরে বয়ে থাকে, চিন্তা করছেন? বা এখনকার যুগে ডিগ্রি পাস করেও তো মানুষ বয়ে থাকে না, আর সে নাকি অনার্স করে বেটা বয়ে রয়েছে। তাহলে কি যোগ্যতা? চোরের বউ যে বড় বড় কথা কয়, কি যোগ্যতা ভিত্তিকভাবে যোগ্যতাটা নিয়ে কথা কয় চোরের বউয়ে? হ্যাঁ, তোর জামাই নাইলে মেরুদণ্ড নাই। তোকে ফ্যামিলির কোনো বেড়া করে দেখোস নাই কাম করে খাইতে, তোর মার ভাতারেরও দেখোস নাই, তোর খালার ভাতার করেও দেখোস নাই, কোনো দেখোস নাই, তোর ভাতারেরও তুই দেখোস নাই। তোগো ভাতারের মধ্যে বা তোগো ভাতারের মতো কি সবার ভাতার কি চোর? সবার ভাতার কি অশিক্ষিত? সবার ভাতার কি মেরুদণ্ডহীন? হ্যাঁ, মেরুদণ্ডহীন। সুতরাং ইউটিউবের মধ্যে গলাবাজি ফটকাবাজি করার আগে 10 বার চিন্তা ভাবনা করে এসে তারপরে গিয়ে গলাবাজি করতে আসবি জারোস। আর এই জারোজে যে কয় যে আমার পোলারে নিয়েও কথা কইছে, এই তোর পোলারের নিয়ে কথা কম না। এদিকে সারাদিন কয় খায় না, ওদিকে এক থাল ভাত। আমরা যে বড় মানুষরা যে মানে এক থাল খিচুড়ি, আমরা যেরকম বড় মানুষরা যে আমাদের প্লেটগুলো যে বড় না, সেই প্লেটগুলো দিয়ে এক প্লেট খিচুড়ি ওর পোলার ইচ্ছা মতো গিলায়। তো সেটা কমো না যে তুই তোর পোলা না খেলে তোর পোলার স্বাস্থ্য আহে কই থেকে। এই যে ওর চ্যানেলের মধ্যে, ওর পেজের মধ্যে অনেক মানুষে কমেন্ট করে যে আপনার যে বাচ্চারা কি খাওয়ান, আমার বাচ্চাটা শুকায় যেতেছে দিন দিন শুকায় যেতেছে, আপনার বাচ্চারা কি খাওয়ান। তা একটা বাচ্চা না খাইলে একটা বাচ্চার শরীর স্বাস্থ্য একরকম, আর একটা বাচ্চা খাইলে সেই বাচ্চার শরীর স্বাস্থ্য হয় একরকম, তাই না? সেটাই না, বিষয়টা সেরকম না? তো সেইখানে ওর বাচ্চা ও বলে খাওয়ায় না। হ্যাঁ, ওর বাচ্চা বলে খায় না। তোর বাচ্চা খায় না। এক প্লেট করে খিচুড়ি কে খায়? তোর মা খায়? ও এক প্লেট খিচুড়ি তো তোর পোলাই খায়। সারা দিনে যেরকম গেলে একটা ছোট বাচ্চা তারপর কেমনে করে কয় যে আমার পোলা খায় না? এর লিগেই তো কইছিলাম সেদিনকা যে এটুকু একটা বাচ্চা, বাচ্চা এক প্লেট করে খিচুড়ি খায়, তো হেটা দোষে রয়েছে? তুই কইছিস তোর ওই কথার পৃষ্ঠে কথা কইছি, দোষ হয়ে গেছে এটা? ও তুমি কইলে হেটা দোষটা। আর সেই সাথে যারও যাবার বড় বড় কথা কয় কেমনে যে
হ্যাঁ পোলারে নিয়ে কথা কম না, কেন কথা কমো না? তোর যেমন জন্মের ঠিক নাই, তোর পোলারে যেমন জন্মের ঠিক নাই। অবৈধ একটা সন্তান তুই জন্ম দিছস, কীভাবে দিছস সেটা তুই জানোস না? সেটা তুই জানোস না? তুই বলে আল্লাহর ভয়তে বলে কারো চ্যানেলে স্ট্রাইক মানুষ না। তা আল্লাহর ভয় করলে তোর তো এই বিষয়টাও জানার কথা যে তোর পোলার কী অবস্থা, তোর কিসের অর্থে, কিসের থেকে কি হয়েছে, কিসের থেকে তোর পোলারের মানুষ কথা বলতে ছাড়ে না। তুই তো আল্লাহরে ভয় পাস। আল্লাহর এত ভয় পাইলে এত পাপাচার করতে পারতি না, এত অন্যায় করতে পারতি না, এত জুলুম করতে পারতি না। আল্লাহরে যদি এতই ভয় পাইতি, আল্লাহরে ভয় পাইলে পাছা লড়াইতে পারতি না। আল্লাহরে ভয় পাইলে ওই যে পাছার ফুকা দেখা যায় সেটা করতে পারতি না। আল্লাহরে ভয় পাইলে অন্যা ছাড়া বা অন্যা থাকেও না এমন সিস্টেমে এসে ভিডিওতে ব্যায়াম করতে পারতি না। ঠিক আছে? সুতরাং এই সমস্ত আল্লাহ খোদার নাম বিক্রি করতে আসিস না। আর খাইলে মানে এই নাম বিক্রি করতে আইলে খাবি জুতার বাড়ি, বুঝছস? বিয়া হয়েছে, বিয়ার জায়গায় নাম দিছে বিয়ে, মানে বাপের জায়গায় নাম দিছে বাপ্পির। যেখানে হাদিসে বলা আছে যে বাপ মৃত হোক যাই হোক বাপের নাম দিতে হবে, উল্লেখ করতে হবে। হ্যাঁ, মৃত হইলে বলবে যে মৃত অমুক, এটা বলতে হবে। সেখানে বাপ্পির নাম দিছস, তাহলে সেই ক্ষেত্রে তোর বিয়েটাই তো অবৈধ হয়েছে। আর বিয়ে অবৈধ হওয়া মানেই তো বাচ্চা অবৈধ হওয়া না? তাহলে তুইও যেমন জানোস তোর বাচ্চাও যেমন জানোস, এটা তোর মানতে হবে। তুই যদি আল্লাহরে ভয় পায় থাকোস, আল্লাহ এই কথা কইছে, তাহলে তোর এটা মানতে সমস্যাটা কোথায়? তোমরা করতে পারবা, মানে তোমরা ল্যাংটা হইতে পারবা, পাছা দেখাইতে পারবা, আর মানুষ এই পাছা দেখানোর কথা কইতে পারবে না। এটা হচ্ছে কি মেন। অ্যান্ড এই মোরাল অফ দ্য কাহিনী হইতেছে কি জানেন? এই মোরাল অফ দ্য স্টোরিটা হইতেছে যে রোস্টার করে খোঁচা মারার একটা মাত্র কারণ যে রোস্টাররা এরেলে জুতা পিটা, এরেলে আবার নতুন ধারায় ভিডিও বানাক, এরে নিয়ে আবার কন্ট্রোভার্সি করুক, এরে নিয়ে আবার নতুনভাবে গইলা জুতা পিটা ঝাড়ু পিটা করুক, যাতে করে এর ভিডিওটা উঠা যায়, মানে এর চ্যানেলে উঠা যায়। অলরেডি ডাউন, এর জন্য গিয়া সে চাইতেছে কারণ মাঝখানে এই যে সামনের মাস থেকে ভিউজ বেশি হবে, ডলার বেশি হবে, বুঝতে পারছেন? অ্যান্ড সে চাইতেছে এইরকম ধরনের নাটক করুক আর রোস্টারদেরকে জয়ের কথা বলুক। রোস্টারদেরকে কথা বললে তো রোস্টাররা থামবে না, ওরেও বাস দিবে, বাস মারবে, যেই কারণে সে এখন এই মানে এই রাস্তা অবলম্বন করছে। কি শিক্ষিত মানুষ, মানে বুঝেন কি শিক্ষিত মানুষ। সে আবার আইসে ছোট লড়াইতে চোরের বউ কোথাকার জানি একটা জারস, সেই জারস আইসে আবার ওপেনে রোস্টারদেরকে থ্রেড দেয়। রোস্টাররা ভয় পাইছে, যা কি করবি রোস্টার করে, যা করতাছস না, বহুত আগে থেকে করতাছস না, করলে তো এত কিছু পারলে, এত পোতা থাকলে, বাপের যদি এত পয়দার ঠিক থাকতো, তোর বাপের মানে তানুর যদি বাপের ঠিক থাকতো, তানুর পোতা যদি এত বড় হইতো, তাহলে জাত গোষ্ঠীর মধ্যে যে রোস্টার ছিল না, ওই রোস্টার করে ধরে ইয়া করতো, আগে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিত। সুতরাং এই সমস্ত আলতু ফালতু কথাবার্তা ফাপড় সাপড় এইখানে মারিস না, এইখানে মানার দরকার নেই। এই সমস্ত গলাবাজি ফটকাবাজি করবি তোর শাশুড়ির সাথে, কারণ তোর শাশুড়ি তোর ইনকাম খায়, অন্য মানুষের রোস্টাররা তোর ইনকাম খায় না। রোস্টাররা তোরা বইরা দিব একটা জায়গা মতো। তো মনে করছে কি আমার শাশুড়ির সাথে এই শ্বশুরবাড়ির পরের বাড়ির মানে মানুষের সাথে আমি যেমন তেমন ব্যবহার করে একেবারে লাট সাহেবের কোটিপতির ঘরের ইয়া হয়ে গেছি গা, যে কেউ তো আমার ধারের কাছে আইতে পারে না, এটা মনে করিস না। একটা জায়গার মতো বইরা দিব, সোজা কথা বইলা দিলাম। আচ্ছা, এখন আসেন ইয়ার কথায়, সাকিবের মার কথায়। দেখেন ওনার চ্যানেল নষ্ট হয়েছে, কইতাছে যে চ্যানেল নষ্ট হয়েছে, চ্যানেলে কী জানি হয়েছে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আগেই ভিডিও দিতাম। আমার এখন ব্যস্ততা যাইতেছে আমার উপর দিয়ে, এর জন্য কি আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না। ফকিনির বাচ্চা কারে কি কয়, আমরা 10 দিন ভিডিও না দিলে আমরা চলতে পারবো, কিন্তু ফকিনির বাচ্চারা 5 দিন ভিডিও না দিলে পরের মাসে দেখি না খায় মরে। হ্যাঁ, তো সেখানে গিয়ে কাগোর সাথে কী কথা কয়। যাই হোক, তো যেটা হইতেছে যে সাকিবের মার কথা, সাকিবের মা চ্যানেল নষ্ট হয়ে গেছে, আপনারা পাশে থাকবেন, আপনারাই আমার সব, আপনারাই এই, আপনারা সেই, হ্যাঁ আমার চ্যানেলের মনিটাইজেশনটা ওপেন হইতাছে না, এর জন্য নতুন একটা চ্যানেল খুলছি, ব্লা ব্লা ব্লা। এটা আপনারা দেখছেন, কিন্তু আমি সংক্ষেপে আপনাদের সাথে বলতে চাইতেছি। তো প্রথম কথা, উনি যে কয় যে আপনারাই আমার সব, তাহলে যদি দর্শকরাই ওনার সব হয়ে থাকে, দর্শকরা যখন ওনারে কিছু বলে, তখন কায়সা চিংড়ি মাছের মতো ফাল পেরা ভিডিওতে ব্যা করে। দর্শকরাই তো সব, দর্শকরা সব হইলে দর্শককে কথা মানতে হইব। হ্যাঁ, আর সেকেন্ড হইতাছে চ্যানেলের মনিটাইজেশন ওপেন হইতাছে না, সেটার জন্য কি করণীয় সেটা কি সে শুনে নাই?
সে জানে না। তো তার আরেকটা চ্যানেল খুলতে হয়েছে কেন? কিসের জন্য খুলতে হয়েছে? চ্যানেলের মনিটাইজেশন কেন গেছে এটা দেখতে হবে। সে কিন্তু রেগুলার ভিডিও দিতেছে, রেগুলার ভিডিও কিন্তু তার ওই চ্যানেলেও দিতেছে, নতুন চ্যানেল যেটা সেটাও দিতেছে। এখন ঘটনা হইতেছে যদি তার ওই চ্যানেলে সমস্যা হইতো, ওই চ্যানেলটাতে যদি সমস্যা হইতো তাহলে তো ওই চ্যানেলে ভিডিও দিত না কিন্তু, কারণ মনিটাইজেশনের কোনো নাই, এটা হবে কি হবে না সেটার উপর নির্ভর কইরা হইতেছে না। এর জন্য আমরা কী করবো, আমি নতুন একটা চ্যানেল খুলে আমি নতুন চ্যানেলে কাজ করব। এখন আমি এই চ্যানেলেও কাজ করতেছি, ওই চ্যানেলেও কাজ করতেছি, ঘটনা কি? ঘটনার পিছনে ঘটনা থাকে। সেটা হইতেছে যে সে যে দীর্ঘ কয়েকটা মাস যে ভিডিও দেয় নাই, সেই ভিডিও না দেওয়ার ফলে যেটা হয়েছে, আপনারা একটা জিনিস হয়তো জানেন না, যারা ইউটিউবিং করেন না তারা জানেন না, আমাদের এখানে লাস্ট 28 দিনে কত ভিউজ হয়েছে, লাস্ট 28 দিনের কত ওয়াচ টাইম হয়েছে সেটা কিন্তু কাউন্ট হয়। হ্যাঁ, ধরেন যে মাসের 1 তারিখ থেকে সেই মাসের 28, 29, 30 তারিখ পর্যন্ত সেটা কিন্তু কাউন্ট হয়। তারপরে ওইটা যখন আবার 1 সপ্তাহ পরে যখন ওইটা বারবার হয়, তো দেখা গেছে যে হ্যাঁ এই মাসে কম ভিউজ হয়েছে, এই মাসে কম ভিডিওস দিছেন, এই মাসে কম হয়েছে, সেই মিলায় কিন্তু একটা আমাদের এখানে একটা কী বলে ওটারে চার্ট আসে, ঠিক আছে? তো সেই চার্ট অনুযায়ী দেখা গেছে যে আমার ওয়াচ টাইম কমে গেছে এরকম। তো এই যে চোরের মা সাকিব চোরের মার চ্যানেলের হইতেছে গিয়ে যে ওয়াচ টাইম, যে মনিটাইজেশনের জন্য যে ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইমটা চোরের মায়ের চ্যানেলে নাই। বুঝতে পারছেন? চোরের মায়ের চ্যানেলে নাই, কয়েকটা ভিডিও দিলেই মানে হেরা তো মনে করেন যে বেহায়া, নির্লজ্জ, আর এই নির্লজ্জগুলোরে তো মানুষ দেখতে যায়। তো এই নির্লজ্জতা করলে পরে কী হবে জানেন, ওয়াচ টাইমটা কিন্তু আবার চলে আসবো। তো চলে আসলে পরে কিন্তু আবার সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো উনি কী করছে, মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য নতুন একটা চ্যানেল খুলছে। মানে এতে করে হয় কি জানেন, এতে করে হয় যে হ্যাঁ আমার এটাও উঠবে ওইটাও উঠবে, আমি যদি মানুষের কই অলরেডি কিন্তু মানুষ কুই করছে যে তানজিলা হ্যার চ্যানেল নষ্ট করে দিছে, তানজিলা হ্যারের ভিডিও দিতে দেয় না। এই জিনিসটা সে মাথায় নিয়ে এই জিনিসটার উপরে সে বেস করে গিয়ে সে একটা চ্যানেল খুলছে, যাতে করে পুরা দোষটা তানু মণ্ডলের উপরে চলে যায়, যে চ্যানেলের এই সমস্যা হয়েছে। তার মানে মানুষও বুঝতে পারবে যে তানু মণ্ডল এই চ্যানেলটা নষ্ট করছে বা কোনো কিছু। দেখেন যদি চ্যানেল নষ্টই করতো তাহলে কিন্তু সেখানে কিন্তু সে ভিডিও দেওয়ার মতো কোনো রাখতো না। চ্যানেল যদি ডিলিট করে দিত তাহলে ঠিক আছে, সে ভিডিও দেওয়ার মতো কোনো নাই, সে ভিডিও দিত না, বা শেষ, ওইখানেই কিন্তু সমাপ্ত হয়ে যেত। তার কিন্তু চ্যানেল আছে, সে কিন্তু সেখানে ভিডিও দিতে পারতেছে। তাহলে যেখানে ভিডিও দিতে পারতেছে সেইখানে চ্যানেল নষ্ট হইলো কিভাবে? আর সেই সাথে এখন আবার সেই চ্যানেলেও মানে দুইটা চ্যানেল একবারে কইরা সে উঠাইতেছে, যে এই চ্যানেলেও ভিডিও দেখবেন, ওই চ্যানেলেও ভিডিও দেখবেন, এইটা দেখবেন, সেইটা দেখবেন বলতেছে। আর আমি যেটা আপনাদেরকে খোলাখুলি বলতে চাইতেছি, এটা হইতেছে কি একটা ভাওতাবাজি বুঝেন না? ভাওতাবাজি। এখন টাকা তো লাগবে, যে কোনো কারণে হোক, যে কোনো ওয়েতে হোক টাকা লাগবে, সে তো আর ভিডিও দিতে পারতেছে না। তো যেই কারণে এখন সে রেগুলার আবার কন্টিনিউ ভিডিও দিয়ে চ্যানেলটা আবার মনিটাইজেশন করবে, যাতে করে মনে করেন 2 চ্যানেল থেকে ইনকাম আসে। বুঝতে পারছেন? 2 চ্যানেল থেকে ইনকাম আসে। আর এখনকার নিয়ম হইতেছে মনে হয় যে একটা অ্যাডসেন্সে একজনই করতে পারবে, একটা অ্যাডসেন্সে একজনই মানে অ্যাকাউন্ট করতে পারবে, এরকম একটা চ্যানেলে একজনই একটা অ্যাডসেন্স খুলতে পারবে এরকম। বা এমনও হতে পারে তানু মণ্ডলের অ্যাডসেন্স থেকে ওনার অ্যাডসেন্স সরাই দিছে, এরকমও হইতে পারে। কিন্তু ওনার চ্যানেল যে নষ্ট হয়েছে, ওনার চ্যানেলে যে ভিডিও দেওয়া যাইতেছে না, বা ওনার চ্যানেলে যে অন্য কিছু সমস্যা, এটা না, ওনার চ্যানেল সব ঠিকই আছে। আর আমি যেটা মনে করতেছি সেটা হইতেছে গিয়ে ওনার চ্যানেলের যে ওয়াচ টাইমটা, সেই ওয়াচ টাইমটা পড়ে গেছে। সেই পড়ে যাওয়ার ফলে যেটা হয়েছে, সে এখন নতুন করে আরেকটা চ্যানেল খুলে আবার ওই যে 2027 সালের থেকে ফেব্রুয়ারি মাস থেকে ইউটিউবের নতুন নিয়ম হইতেছে গিয়ে 8000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। যেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, সেখানে 8000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। হ্যাঁ, 1000 সাবস্ক্রাইবার লাগবে। আর শর্টসের ক্ষেত্রে আগে ছিল 10 মিলিয়ন, আর এখন হচ্ছে গিয়া 20 মিলিয়ন। 20 মিলিয়ন হইলে পরে শর্টসের থেকে মনিটাইজেশন দিবে। আর 1 বছরের মধ্যে যদি 8000 ঘন্টা ওয়াচ টাইম করে, মানে 12 মাসের মধ্যে যদি 8000 ঘন্টা ওয়াচ টাইম করে, তা সেই ক্ষেত্রে চ্যানেল মনিটাইজেশন দিবে, নাহলে হবে না। তো এখন নতুন যেই আপডেটটা আসছে, এই আপডেটের উপরেও আমার মনে হয় বেস করে এই যে লবি সাবানা এই ভিডিওগুলো দিতেছে বা চ্যানেল নতুন করে ক্রিয়েট করছে। হ্যাঁ, তো আমার কথা হইতেছে যে ভাই তোরা তোর খাবি খা,
মানুষের কই রাখা এই যে কাইন্দা নাইন্দা মানুষের সাথে সিম্প্যাথি নিয়ে মানুষের সিম্প্যাথি নিয়ে এত গল্প গুজব বানায়া মানুষের তো খাওয়ানোর দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, ওগো ভিডিও যারা দেখে তারা যে সবাই সুশিক্ষিত তেমন না, সবার যে ইউটিউবের ইয়াতে যে নলেজ থাকবে তেমনটাও না, বিষয়টা তেমনটাও না। তাহলে সেই ক্ষেত্রে মিথ্যা কথা কসকে, বাপেরও বাপ আছে, এটা তো সবসময় তোরা স্বীকারও করো যে বাপেরও বাপ আছে। তো সেই ক্ষেত্রে এই মিথ্যা কথা বানায় ভিডিও বানানোর তো কোনো দরকার নেই। চ্যানেলের ওয়াচ টাইম গেছে 10টা ভিডিও দিলে চ্যানেলের ওয়াচ টাইম খারাপ হয়ে যাবে গা, বসাশুড়ি সুলাসুলি ভিডিও দে ভাইরাল হয়ে যাবে গা, চ্যানেল ওয়াচ টাইমে উঠে যাবো, আবার মনিটাইজেশন করবি, আবার টাকা পাবি, শেষ। হ্যাঁ, তো বেসিক্যালি এই নাটকটাই শুরু করছে গিয়ে যাতে করে এই চ্যানেলটা উঠানো যায়, কারণ সামনের বছর থেকে ফেব্রুয়ারি থেকে গিয়ে ওয়াচ টাইমের জন্য করান দিছে, সতর্কবার্তা দিছে যে আরও অনেক কিছু পরিবর্তন আসছে, যেটা আসলে আপনারা বুঝবেন না, এই জন্য বললামও না। তো এই সব কিছু মিলাই হইতেছে গিয়ে এই কাহিনী। হ্যাঁ, আর সেখানে ভাওতাবাজিতে মানে দুই হাওড়িপুতের বউ যে কী পরিমাণের বাটপার বেহায়া রে, তোমরা যদি এগুলো একটুখানি মানে ঠিকভাবে বিশ্লেষণ করতে পারতো, মানে দর্শকরা, আমার তো পুরাতন যে দর্শকরা আছে বা ওদেরকে যারা ভিডিও দেওয়া বংশ পরিচয় সম্পর্কে যারা জানে, আইডিয়া আছে, এরা তো বোঝা যায়। বাট যারা নতুন ধারার যে মানুষগুলো আছে, সেই নতুন ধারার মানুষগুলো যদি এগুলো বুঝতো, তাহলে আমার মনে হয় না যে এতদিন হইতো। এরা নিজেরা কী করে বয়কট করে, বয়কট করতে করতে নিজেরাই যায় আবার ভিডিও দেয়। এটা কি হইলো? ধরেন আপনি মানুষের খাইতে না করতেছেন যে খাবার ভালো না, এটা খাইও না, এই না সেই না, আবার আপনি গিয়ে কী করতেছেন জানেন, আপনি গিয়ে ওই খাবারটা খাইতেছেন, তাহলে এতে করে কী হইলো? এতে করে কিন্তু নিজের মাথা নিজেই খাইলেন। কারণ আমরা যখন এই সমস্ত কথাবার্তা বলি, আমি কিন্তু অতীতে বহুতবার বলছি যে আপনারা এই দেখেন না, আমি অনেকবার আপনাদের সাথে এই কথা শেয়ার করছি যে দেখেন না, এদেরকে না দেখলে কোনো কিছুই হবে না। বাট আপনারা তো শুনেন নাই। আজকে তানুমণ্ডলের মতো একটা জারস যখন গলা বাইরে এক কথা কয়, গলাবাজি করে কথা কয়, তখন খুবই আফসোস লাগে আমার আপনাদের জন্য, যে দেখেন আপনাদের অবস্থা আজকে কোথায় অধপতন, কোথায় গিয়ে নামছে। একটা জারজ আপনাদের চোখে আঙ্গুল দিয়ে কথা বলে, এই দুঃসাহস যদি আপনারা না দিতেন, তাহলে আজকে তানুমণ্ডলের মতো একটা জারজ কোনোদিনও আপনাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে কথা বলতে পারতো না। এই সাহস ওর ছিল না, হইতও না। আজকে আপনাদের জন্য রোস্টারদেরকেও বলে, রোস্টারদেরকেও কথা শুনতে হয়। শুধু আপনারা যদি রোস্টারদের কথা শুনতেন, তাহলে আমার মনে হয় না যে তানুদের মতো জারজরা, যাদের পিতৃ পরিচয় নাই, বাপের পরিচয় নাই, যারা কিনা যাদের মায়েদের স্বামীর ঠিক নাই, তারা এসে কথা কইতো, এটা কখনোই করতো না। বাট আপনাদের জন্য গিয়ে রোস্টারদের কথা শুনতে হয়, কিছুই করার নেই। এটা মানে কপাল, মানে ওই যে কয় না যে অন্ধের রাজ্যে আয়না দেখাইতে আসা মানুষদের এরকম শুনতেই হয়, কেমন জানি কয় না। তো ঘটনা হইতেছে গিয়ে এরকম, আপনারা আসলে কথা শুনেন না, সেই সাথে গিয়ে নিজেরা যেটা বুঝেন সেটাই করেন। আপনাদেরকে বলা হয়েছে আপনারা তাদের চ্যানেলে ভিউজ দিন না, কমেন্ট করেন না, যে আপনারা যে গালি দেন এই কমেন্টটা পর্যন্ত কাউন্ট হয়। আপনারা কি বিশ্বাস করেন? আপনারা যদি না বিশ্বাস করেন, আপনারা চ্যাট জিপিটিকে গিয়ে জিজ্ঞেস করেন, বা জিমিনিকে গিয়ে জিজ্ঞেস করেন, বা ইউটিউবে হাজার টিউটোরিয়াল আছে, আপনারা সেগুলো গিয়েও সার্চ দিয়ে দেখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা এডি করেন না, বাদ দেন এগুলা।